সো হে গাইস, গুড মর্নিং। সকাল সকাল আবার আসলাম আর একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। দেখো, ঘুমের থেকে উঠে তো সমস্ত কাম কমপ্লিট করছি। করতে করতে দেখো হাওয়া তুফান এসে গেছে। তুফানে মানে আবার দেখো এদিকে বৃষ্টি সেই জোরে, আবার শিলও পড়তেছে কিন্তু আমাদের এইখানে। দেখো সোজা আমি রান্নাঘরে আইসা পড়লাম। আসার পরে ভাবলাম যে চাটাই বানাই আগে। তো এদিকে বৃষ্টিও পড়তেছে আর এদিকে পুরি খাইতে ইচ্ছা করছে খুবই। তো এদিকে দেখো ফুলা ফুলা কিন্তু পুরি ভাজতেছি আমি সকাল সকাল। তো আজকে পুরি আর চা হবে। তো সবজি তো কিছু বানাই নেই, তো ভাবলাম পুরি দিয়ে চা খাবো। তো তার জন্য দেখো পুরিগুলো আমি কিন্তু ভেজে নিতেছি। তো ভাজা কমপ্লিট হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো আমার। তো যাই হোক, দেখো আমার পুরি ভাজা কিন্তু কমপ্লিট। দেখো ফুলা ফুলা হয়েছে কিন্তু এক গামলা। তার ফুলা ফুলা হইলেই কিন্তু ভালো লাগে খাওয়ার থেকে, তো মানে দেখতেই খুব ভালো লাগে কিন্তু। তো এইদিকে দেখো চা বসাইয়া দিছি, চাটা হয়ে গেছে, তার একটু গরম বসাইছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো সকালে। তো ওইদিকে দেখো খাওয়া দাওয়া করে কিন্তু খাওয়া দাওয়ার পরে তো এই যে দেখো হাজবেন্ড আবার বাজার গেছিল, তো বাজার নিয়ে এসে এক ব্যাগ সবজি বাজার। চলো ঢালি, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো অনেকটা সবজি আনছে কিন্তু। তো এখানে আনছে যে ঢেকিয়া শাক, আর ঢেকিয়া শাক কিন্তু খুবই ভালো লাগে। তারপরে আনছে পেঁপে, লেবু, বটবটি, তারপরে ভেন্ডি, আলু, কুয়াশ, এগুলোই সবজি আনছে কিন্তু। আর দেখলাই তোমরা কী কী সবজি আনছে। তারপর দেখো একটু পনির নিয়েছি, যেহেতু আজকে শনিবার আমাদের তো নিরামিষ। তো বললাম যে পনির নিয়ে আইসো, তো পনির আনছে। তো ওইদিকে পটল ভাজাও কিন্তু হয়ে গেল। তারপরে আমি এই যে পনিরটা ভাইজা দেখো রাখছি। তো এদিকে পনিরের তরকারিটা বসানোর জন্য দেখো আমি এখানে কিন্তু মশলাটা সুন্দর করে মানে সাতলাইতেছি, তারপর তরকারিটা বানিয়ে নিব। তো দেখো রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট। তো এদিকে পটল ভাজা, ঢেকিয়া শাক আর একটা মিশালি ডাল করছি, যেহেতু শনিবার আমাদের নিরামিষ। তারপর এখানে পনিরের তরকারি আর করব আমি বড়া, মিষ্টি কুমড়ার বড়া। তো অনেক দিন এসে বড়া টড়া ভাজি না, কিন্তু ভাবলাম আজকে শনিবার মিষ্টি কুমড়ার বড়া করি কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো এদিকে বড়া ভাজতেছি গরম গরম, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে কাম কাজ করবো আজকে। তো দেখো ওইদিকে কিন্তু হাজব্যান্ডকে খাইতে দিয়ে দিছি, তারপরে আমিও খাইয়া নিছি। তারপরে ভাবলাম আজকে কামগুলা করি, আজকে খাওয়া দাওয়াটা আগে হয়েছে, যেহেতু হাজব্যান্ড বাড়িতে ছিল আজকে। তার জন্য মানে একসাথে বৈশাখ হয়েছে। আর অত কাজে না থাকলে আমি একা একা খাই, আমার তো ভালোই লাগে না একা একা খাইতে। তো যাই হোক আজকে আসিল যেন একসাথে বৈশাখ খাইলাম আমরা। তো ওইদিকে তো খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরে। তারপরে দেখো আজকে কাম কাজগুলো করতেছি। তো ওইদিকে গ্যাসটা কিন্তু আমি পরিষ্কার করে মুছা নিলাম, আমার গ্যাস মুছা কমপ্লিট। তারপরে যে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে মুছা বাকি ছিল, ভালো আগে মুছা নিই, তারপরে বাসনপত্রগুলো মাজবো। তো আশা করবো ব্লগটা ভালো লাগবে, লাইক কমেন্ট ফলো করে পাশে থাকো। তো বাসনপত্র মাজা কমপ্লিট, নেক্সট একটা ব্লগে দেখা হবে, টাটা।